নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। 1 বছর প্রতীক্ষার পর মা আসছেন আমাদের ঘরে দুহাত ভরা করুণা নিয়ে, আর সঙ্গে আনছেন তার 4 সন্তানকে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। আপনারা মা সরস্বতীকে অবশ্যই চেনেন, কারণ তিনি বিদ্যার দেবী। দুহাত ভরে তিনি মর্ত্যবাসীকে বিদ্যা অর্পণ করে যান, আর তার আশীর্বাদে মূর্খ কালিদাসও হয়ে ওঠে মহাকবি কালিদাস। তাই তার আশীর্বাদ যদি আমরা যথা সময়ে আমাদের মস্তকে ধারণ করতে পারি, তাহলে আমাদের মনস্কামনা যা আছে সব পূর্ণ হবেই হবে। আর তাই যে গৃহে সরস্বতী বাঁধা থাকে, সেই গৃহে অবধারিতভাবে লক্ষ্মীও বাঁধা থাকে। শুভ পঞ্চমী তিথিতে আপনারা যদি এই কাজটি করতে পারেন, তাহলে আপনার সন্তান জ্ঞানে গুণীতে সর্বশ্রেষ্ঠ হবে, আর সেই সঙ্গে আপনার গৃহে আনবে অর্থের বন্যা। তাই আসুন আমরা জেনে নিই সেই মুহূর্তটি ঠিক কখন, যখন আমরা তাকে আহ্বান করলে তিনি আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং এই সঙ্গে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই শুভ ক্ষণের শুভ ফল থেকে তারা বঞ্চিত না হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী। আর অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে বিভিন্ন পৌরাণিক তথ্য নিয়ে আলোচনা করা হয়, তাই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এবার আসি মূল পর্বে। মা দুর্গা আসছেন আমাদের ঘরে দুহাত ভরা করুণা নিয়ে, এবং সেই সঙ্গে নিয়ে আসছেন তার সন্তানদের। মা সরস্বতী তার দুহাত ভরে বিদ্যা অর্পণ করবেন। আপনারা যারা এই সুফল নিতে চান তারা শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে রাত গত করে যে ব্রহ্ম মুহূর্ত উপস্থিত হয়, ঠিক রাত 3টে থেকে সেই 3:10 থেকে 3:15 মধ্যে যে মাত্র 5 মিনিট অবস্থান করে, সেই 5 মিনিট মা সরস্বতী আমাদের জিহ্বায় এসে অবস্থান করে। আপনারা যদি ঠিক সেই ব্রহ্ম মুহূর্তে 5 মিনিটের মধ্যে আপনারা তার কাছে যা চাইবেন, যা মনস্কামনা করবেন, অর্থ, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, তাহলে আপনাদের তা সফল হবেই হবে। তাই আর দেরি না করে এখনই আপনার ঘড়ির অ্যালার্ম বাটনটা সেট করে দিন, যাতে যথাসময়ে ঘুম থেকে উঠে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারেন। তবে যদি সম্ভব হয়, যার চাওয়া সে চাইলে অনেক বেশি তা সফল হবে, কারণ খিদে যার তার আকুতি তত বেশি। সে যতটা মন দিয়ে তার কাছে কিছু চাইবে, আর কেউ কি তা তেমনভাবে চাইতে পারবে? তাই আপনারা যে যা চান মনের মধ্যে সংকল্প নির্ধারণ করে যথা সময়ে আপনারা তা মায়ের চরণে নিবেদন করুন। আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, কারণ এ যে মহা শুক্লাপক্ষের পঞ্চমী তিথির শুভক্ষণ, যে সময়ে মা সরস্বতী স্বয়ং আবির্ভূত হন প্রত্যেকটি মানুষের জিহ্বার ডগায়। তাই আপনাদের মনস্কামনা পূর্ণ করতে এই ক্ষণ আপনারা নষ্ট হতে দেবেন না। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মনস্কামনা পূর্ণ হয় যেন।